আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে গার্মেন্টস ট্রেডে ব্যবহৃত একটি জনপ্রিয় ব্র্যান্ড জুকি, এই জুকি ব্র্যান্ডের একটি সিঙ্গেল নিডেল লক স্টিচ মেশিন DDL 900C এই মডেলের মেশিনের কিছু গুরুত্বপূর্ণ প্রোগ্রাম নিয়ে কথা বলবো। তো যারা কিনা ভিডিওটি দেখতেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটিকে ফলো দিয়ে রাখবেন। তো ভিউয়ার্স, আজকের আলোচনা হবে আমাদের ব্যাগ স্টিচের স্পিড কীভাবে আমরা কমাতে বাড়াতে পারি এবং আমাদের যে কাউন্টার আছে মেশিনে এটি কিভাবে আমরা চালু করতে পারি, আর এই মেশিনে কিভাবে আমরা স্পিড লক করতে পারি, এই তিনটি বিষয় নিয়ে আলোচনা হবে। তো এই ভিডিওটি যারা কিনা কমপ্লিট দেখবেন তারা অবশ্যই বুঝতে পারবেন এই কাজগুলো আমরা কিভাবে সহজেই করতে পারি। তো প্রথমেই আমাদের ডিসপ্লেতে যে ব্যাগ স্টিচের চিহ্ন আছে এই চিহ্নতে আমরা চাপ দিয়ে ধরবো। ধরার পরে আমাদের আসবে U004 স্টার্ট ব্যাকটাকিং স্পিড। তো এখানে 2000 দেওয়া আছে, তো আমরা 2000কে সাপোজ 1000 করে দিলাম। তো 1000 করার পরে আমাদের সেভ দিলাম। এরপরে আবার 5-এ আছে এন্ড ব্যাকটাকিং স্পিড, এইখানেও 2000 আছে, তো আমরা 1000 করে নিলাম। তো এখন কিন্তু আমাদের যে শুরু এবং শেষের মাথায় যে ব্যাগ স্টিচ হবে এটি কিন্তু কিছুটা আসতে হবে, কারণ আমাদের যখন মেশিন নতুন অবস্থায় থাকে বা রিসেট দেওয়া হয় আমাদের অটোমেটিক 2000 থাকে। তো আমরা এখানে 1000 বা 1200 রাখলে আমাদের সেলাইয়ের ক্ষেত্রে আমাদের বলা যায় মেশিনটি ভালো চলবে। ভিউয়ার্স, এখন আমরা এই মেশিনটিতে কিভাবে কাউন্টার চালু করতে হয় এই নিয়ে আলোচনা করব। তো শুরুতে আমাদের সেটিং বাটনে প্রেস করতে হবে। এখন নাম্বার 4 আমাদের লেখা আছে কাউন্টার সেটিং। এই কাউন্টার সেটিংয়ে প্রেস করার পরে আমাদের এখানে আসবে U262 সুইং কাউন্টার টিমিং টাইম। তো এখানে আমাদের কয় পিসে এক পিস আমরা দিতে চাই সেটি আমাদের এখানে প্রেস করে দিতে হবে। তো মেশিনটিতে এখন 2 পিসে এক পিস করা আছে, তো আমরা এক পিসে এক পিস করতে চাই, তাহলে আমাদের এই 2-এর জায়গায় প্রেস করে আমরা 1 দিয়ে আমরা এন্টার দিয়ে সেভ দিয়ে আমাদের হোম বাটনে প্রেস করে আমরা স্ক্রিনে চলে আসলাম। তো এইখানে আমাদের কাউন্টারের যে সংখ্যাটা আছে আমরা ডাবল প্রেস করলে একসাথে আমাদের এটা 0 হয়ে যায়। তো এখন আমরা কিন্তু দেখতেই পাচ্ছি আমাদের প্রতি পিস কাটিং করার পরে আমাদের এক পিস করে কাউন্টিং হচ্ছে। তো ভিউয়ার্স, এটি আমাদের বলা যায় সুইংয়ে আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা প্রায় মেশিনে দেখি আমাদের কাউন্টিং করতে বলে, যারা মেনটেন্যান্সে কাজ করি আমরা লাইনে কিন্তু বলা যায় যখনই দেখি লেআউট চেঞ্জ হয় আমাদের অপারেটর ডিমান্ড অনুযায়ী আমাদের কিন্তু এই কাউন্টারটা করে দিতে হয়। তো এটি খুবই সহজ একটা কাজ কিন্তু গুরুত্বপূর্ণ। তো এখানে আবার আমরা কাউন্টার সেটিংয়ে প্রবেশ করলাম। এখন আমরা 2 পিসে আবার এক পিস করতে চাই, সেই ক্ষেত্রে আমরা সেম প্রসেস, আমরা 1-এর জায়গায় 2 দিয়ে এন্টার দিব, দেওয়ার পরে সেভ দিয়ে হোম বাটনে প্রেস করলে আমাদের স্ক্রিনে চলে আসবে। এখন আমরা আবার আপনাদেরকে একটু দেখাই, এখন যদি 2বার কাটিং করি তাহলে আমাদের 1বার করে গণনা হবে। তো এটি আমাদের একটা খুবই গুরুত্বপূর্ণ কাজ আমি মনে করি। এটা প্রত্যেকটা অপারেটরই চায় যে তাদের মেশিনটি বলা যায় প্রোডাকশনের হিসাবটা যেন অ্যাকচুয়াল থাকে, সেই ক্ষেত্রে তারা এই কাউন্টারটা আমাদের কাছ থেকে করে নেয়। তো অনেক অপারেটর বলা যায় নিজেরাও করতে পারে, তো সেই ক্ষেত্রে যদি কিনা যে না পারে আমরা অবশ্যই তাকে এইভাবে আমরা সেটিংস করে দেব। তো ভিউয়ার্স, এখন আমরা এই মেশিনটিতে আরেকটি গুরুত্বপূর্ণ প্রোগ্রাম নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে এই মেশিনের যে সুইং স্পিড আছে এটি আমরা কিভাবে বলা যায় লক করে রাখতে পারি। এটা ভিতর থেকে স্পিড লকটা ওইখান থেকে আনলক করতে হবে। এখন কিন্তু আমাদের স্পিড বাড়তেছে না, তাহলে এটা আমরা কিভাবে করতে পারি? এখানে আমাদের এইখানে একটা অ্যারো বাটন আছে, এই বাটনের এখানে আমাদের ডাবল ক্লিক করতে হবে। এখানে ডাবল ক্লিক করতে হবে, এখানে একটা পিনকোড আসবে। এখানে আমাদের এই মেশিনের পিনকোড হচ্ছে 2017 দেওয়ার পরে এন্টার দিলে এখানে আমাদের আরও 10টা অপশন আসবে। এই 10টা অপশনের মধ্যে 10 নাম্বার যে অপশনটা আছে মেইন শেপ মোটর সেটিংস, এখানে আমাদের প্রেস করতে হবে। এইখানে হচ্ছে মূলত আমাদের মেইন শেপ মোটর স্পিড আপার লিমিটেড, এইখান থেকে আমাদের এটি পরিবর্তন করে দিতে হবে। যদি এখানে আমরা 5000 দিই তাহলে আমাদের সেভ দেওয়ার পরে আমাদের হোম বাটনে এখন আমরা এখান থেকে চাইলে স্পিড এখন ওইখানে বাড়ানোর পরে এখন আমাদের এই সেটিংস বাটনে আসতে হবে। আসার পরে যে মেইন শেপ মোটর সেটিংস এখান থেকে আবার আমাদের স্পিডটা বাড়াতে হবে। এখানে আমরা যা দিয়ে রাখবো আমাদের তাই ওইখানে শো করবে। যদি এখানে আমরা 4500 দিই, সেভ দিলাম, বাস এখন আমরা এখানে টাচ করার পরে আমাদের কিন্তু অটোমেটিক বাড়তেছে, যে 5000 এখানে 4500 হয়েছে, এরপরে কিন্তু আর বাড়তেছে না। তো এইটা যদি আবার আরও বাড়াইতে চাই তাহলে এখান থেকে যাওয়ার পরে আমাদের আবার যাইতে হবে আমাদের মেইন শেপ মোটর,
এখানে যাওয়ার পরে আমাদের এখানে 5000 করে দেব। এখন আমরা সেভ বাটনে প্রেস করে হোম বাটনে প্রেস করলে আমাদের ডিসপ্লেতে চলে আসবে। এখন প্লাস বাটনের সাহায্যে প্রেস করে আমরা 5000 পর্যন্ত স্পিড করতে পারবো। তো ভিউয়ার্স, মেশিনটি যখন নতুন অবস্থায় থাকে মেশিনটি কিন্তু 4000 স্পিড থাকে, এবং যখন কিনা রিসেট করা হয় তখনও কিন্তু 4000ই থাকে। অর্থাৎ এই মেশিনের স্ট্যান্ডার্ড স্পিড কিন্তু 4000। কিন্তু যারা আমরা মেনটেন্যান্স আছি তাদেরকে উদ্দেশ্য করে মূলত আমি ভিডিওটি তৈরি করতেছি, তারা যেন এই মেশিনের 5000 স্পিডটা কীভাবে বলা যায় আনলক করে মেশিনে দিতে পারে, সেই ক্ষেত্রেই মূলত আমি ভিডিওটি তৈরি করা। তো ভিউয়ার্স, যারা কিনা আমরা মেনটেন্যান্স আছি আমরা তো অবশ্যই বুঝতে পারি যে কোন প্রসেসে স্পিডটা কেমন রাখলে ভালো হয়। সেই ক্ষেত্রে যদি একেবারেই সলিড প্রসেস হয়, একবারে ইজি প্রসেস হয় যে মেশিনে তেমন কোনো ঝামেলা হবে না, তো প্রোডাকশনের দিকে আমরা যদি কিনা একটু ফোকাস দেই সেই ক্ষেত্রে আমরা চাইলে আমাদের মেশিনের স্পিডটা কিন্তু একটু বাড়িয়ে দিতে পারি। তো এই জন্যই মূলত আমি ভিডিওটি আপনাদেরকে ভিতর থেকে করে দেখাচ্ছি। তো ভিউয়ার্স, এখন আমি মেশিনের স্ট্যান্ডার্ড যে 4000 থাকার কথা সেটি আবার আমরা ভিতর থেকে 4000 করে লক করে দিতেছি, যেন মেশিনে স্বাভাবিক যে স্পিডটা থাকার কথা সেটি যেন থাকে। সেই ক্ষেত্রে এখন কিন্তু চাইলে আর স্পিড কেউ বাড়াতে পারবে না, ওইভাবে ভিতর থেকে লক করে দিস। ভিউয়ার্স, এই মেশিনটিতে কিন্তু আমরা একটা এক্সট্রা ডিভাইস সেট আপ করেছি, যার সাহায্যে আমাদের উপরের সুতাটাও একেবারে জিরো হয়ে যায়, অর্থাৎ জিরো টলারেন্স থাকবে সুতা উপরে এবং নিচে। সেই ক্ষেত্রে আমরা এই ডিভাইসটি মূলত অ্যাটাচ করেছি। তো এই ব্যাপারে আমরা পরবর্তীতে অন্য ভিডিওতে আলোচনা করব, যদি আপনারা কমেন্টস করে জানতে চান তাহলে। তো ভিউয়ার্স, যারা কিনা নতুনভাবে মেকানিক্সের কাজ শিখতেছেন বা ফ্লোরে অ্যাসিস্ট্যান্ট মেকানিক্স হিসেবে আছেন, আশা করি আমার এই ভিডিওগুলো তাদের জন্য অনেকটাই উপকার আসবে। তো ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো মনে হয় তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার করে পাশে থাকবেন, এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যেন পরবর্তীতে এই ধরনের ভিডিও আপলোড করলে সবার আগেই আপনার নোটিফিকেশনে চলে আসে। আর যারা কিনা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করেই বিদায় নিচ্ছি। সবাইকে আসসালামু আলাইকুম।